This is Hena Ghosh and you are watching Hena's Creation. Actually আমরা আমাদের 10th anniversary celebration করার জন্য নর্থ বেঙ্গল এসেছি। তো আমরা প্রথম দিন রাতে এসে পৌঁছেছি রাত প্রায় 9টার সময়। তারপর আমাদের মনে হয় যে আর কালিম্পং যাওয়া ঠিক হবে না, তাই আমরা এনজিপিতেই রাতে স্টে করেছি। একটা ছোট্ট হোটেল, মানে হোটেলটা বড়, বালাজি হোটেল, আর রুমটা একটা ছোট হোটেল রুম নিয়েছি জাস্ট নাইট স্টে করার জন্য। আর এবার আমরা চলেছি কালিম্পং এর দিকে। কালিম্পং এ কোনো একটা অফবিট প্লেসে থাকবো, আর যেখানে থাকবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, যেতে যেতে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। যেতে যেতে ভাবলাম হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, হোটেলের ঠিক মিডলে একটা খুব সুন্দর গণপতির মূর্তি ছিল, আর হোটেলটা ঠিক এরকম দেখতে ছিল, খুবই সুন্দর। তো আমরা এবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এনজিপি থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড এলাম, আর তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরেছি। যেহেতু এটা আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি আমরা ট্যুরটা করার চিন্তা ভাবনা করেছি, তাই আমরা লোকাল ট্রান্সপোর্ট নিয়েছি, বাসে করে যাচ্ছি কালিম্পং। আর আমরা একটা খুবই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা একটা ফরেস্ট, যেখানে প্রচুর হাতি দেখতে পাওয়া যায়। মানে হাতি এখনো দেখতে পাইনি, হাতি খুঁজতে খুঁজতে যাচ্ছি। আলটিমেটলি আমরা পাহাড় দেখতে পেয়েছি, দারুণ আনন্দ লাগছে। আমরা যাচ্ছি অনেকটা নিচ দিয়ে, এটা উপরটা পুরো পাহাড়, অনেক উপর অব্দি। আমরা অনেক নিচ দিয়ে যাচ্ছি। এখানে যখন বর্ষা হয় তখন এখান দিয়ে না ওই মানে ঝর্ণার মতো আর কি নামে, দারুণ। তিস্তা নদী ক্রস করার ঠিক আগেই এখানে পাহাড়ের ওপরে রাস্তার দুদিকে দুটি মন্দির আছে, একটি কালী মন্দির এবং একটি মহাদেবের মন্দির। সেটি দেখতে দেখতে পৌঁছে গেলাম তিস্তা ব্রিজ। উত্তরবঙ্গে পৌঁছতে গেলে আপনাদের এই তিস্তা নদী ক্রস করতেই হবে, এবং তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা ব্রিজ দিয়েই আমরা চলে গেলাম কালিম্পং। আমরা পৌঁছে গেছি কালিম্পং। কালিম্পংয়ে আমরা একটা রেস্টুরেন্টে আছি, আমরা একটু লাঞ্চটা করে নেব। এখন বাজে হচ্ছে টাইম 3:45 না, অ্যাকচুয়ালি 3টেই বাজছে প্রায়। তো আমরা লাঞ্চটা করে নিই। তারপর আমাদের অনেক জার্নি করতে হবে, কারণ আমরা এখন চাউমিন খাচ্ছি, কারণ আমাদের এখন খিদে পেয়েছে। এজন্য কথা বলবো, আমরা খেতে দাও। চলো। মিক্স রাইস, মিক্স নুডলস আর চিলি চিকেন দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। যাচ্ছি এখন রিসপের দিকে, সেখান থেকে আমরা যাব হচ্ছে তোমার লাভা। তো এখানে একটা পাইন জঙ্গল দেখেছি, তাই আমরা দাঁড়ালাম। জাস্ট দেখো সিনটা, আর এখানে প্রচুর ভালুক আছে, প্রচুর ভালুক আছে। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। যেমন পাহাড়ের সৌন্দর্য, তেমন জঙ্গলের সৌন্দর্য, নৈসর্গিক দৃশ্য আর কি। ভিডিও ক্যাপচার না করে পারা যাচ্ছে না আর কি, দারুণ। আমরা দাঁড়িয়ে আছি এখন 3 মাইলে।
4:30-5টা, একটুখানি রাস্তায় দাঁড়িয়ে গরম গরম চা খাচ্ছি। এরকম পাইন গাছে জঙ্গলের মাঝখানে গরম গরম চা, তাই না? আপনারাও আসুন, ঘুরে দেখুন লাভা রিসর্ট। আজকে আমরা 10 বছর অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এখানে এসেছি। I love Lava. This is the viewpoint and this is the pine forest. Just see. আমরা ঠিক সন্ধ্যেবেলা লাভা এসে পৌঁছেছি। লাভা মনস্ট্রির পাশেই একটি হোমস্টেতে আমরা স্টে করছি। সেখানে লাগেজ রেখে একটু ফ্রেশন আপ হয়েই আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যের লাভাকে উপভোগ করার জন্য। এবং আমরা এখন এসে পৌঁছেছি লাভা বাজার। লাভা বাজারে একটি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই জায়গায় আমরা কিছু ফটোশ্যুট করলাম, একটু বসে সময় কাটালাম, তারপরেই আমরা মার্কেটিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আমরা আছি ঠিক লাভা বাজার। এই ঘড়িটা ভুল আছে, এটা একটা ক্লক টাওয়ার। আমরা ঠিক এর নিচেই আছি। এই জায়গাটা খুব সুন্দর, একটা বসার জায়গা আছে, তার সাথে এখানে আছে একটা মন্দির, ঠিক আছে, আর দূরে একটা চার্চও আছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো পরে। হোটেলটা তোমাদের দেখাই। আমরা যে মানে হোটেল বলা ভুল হবে, হোমস্টে। এই হোমস্টেটায় আমরা আছি। মানে জাস্ট এটা হচ্ছে রুমটা একটু সিম্পলের ওপর, কিছু আহামরি না, ঠিক আছে। এটা রুম একটু মেস হয়ে আছে। এখানের মেইন যেটা আকর্ষণ সেটা দেখাইছো। দরজাটা খুললাম। এই যে ব্যালকনিটা দেখছেন, এখান থেকে দারুণ একটি ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। এই ভিডিওটি আমি দিনের বেলা করে দেখাবো এবং সেটা তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওয়। আর আমরা ঠিক লাভা মনস্ট্রির পাশেই আছি। এটা হচ্ছে রাতের লাভা। জাস্ট সি, বুঝতে কিছুই পারবে না, কিন্তু এগুলো সব পাহাড়ের মধ্যে লাইট জ্বলছে, মানে বিভিন্ন হোটেল লজ এসবে লাইট। দারুণ লাগছে, খালি চোখে যা লাগছে না, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। আর আমাদের আজকে এখানে বনফায়ারের আয়োজন করা হয়েছে, এখানে বারবিকিউ হবে, দেখাবো সবটা। যেহেতু আমরা আমাদের 10th অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য এই হোমস্টেতে গেছিলাম, এই হোমস্টের ওনাররা তাদের দিক থেকে সম্পূর্ণ এই বারবিকিউ এবং বনফায়ারের ব্যবস্থা করেছিলেন শুধুমাত্র আমাদের জন্য, যেটি আমাদের কাছে অত্যন্ত একটি স্পেশাল ব্যাপার ছিল। আর আমরা তো প্রচণ্ড আনন্দে আপ্লুত, একেবারের জন্য মনে হয়নি যে আমরা বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে আছি। বলো, হ্যাপি নিউ ইয়ার। রুম থেকে বেরিয়ে এখানে নিচে নেমে আমাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি। দারুণ জায়গা নিয়েছো, এখানে বসে। রাতে গরম গরম ভাত, রুটি, মাংস এইসব দিয়ে ডিনারটা সেরে নিয়ে আমরা ঘুমিয়ে গেলাম, কারণ এখানে টেম্পারেচার ছিল 4 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমাদের কাছে তো প্রচণ্ড কষ্টের। যাই হোক, সকালবেলা উঠে এখানে যা সিনারি দেখলাম এবং আমাদের ব্যালকনি থেকে যে ভিউ দেখলাম সেটি মারাত্মক, এবং সেই ভিডিওগুলোও আমি করে রেখেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো, আর একটি কমেন্ট করে দিয়ে আমাকে জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। পরবর্তী ভিডিওতে লাভা শহরটিকে আমরা ঘুরে দেখাবো এবং অনেক অনেক নতুন তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ আর গুড বাই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। বাই বাই।